কচুর মুড়া দিয়ে ভাজি তো অনেক খেয়েছি, তাই ভাবলাম আজকে কচুর মুড়ো দিয়ে একটু কষা কষা রেসিপি করলে কিভাবে হয়। তো আজকে দেখো এইভাবে একটি নতুন রেসিপি ট্রাই করলাম। তাই প্রথমে কচুকে ভালো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এইবার শিলনোড়ার সাহায্যে সব কচুগুলোকে থেতলে নিয়েছি। আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল, এবার চালগুলোকেও ভালো করে পিষিয়ে নিচ্ছি এই শিলনোড়াতে। এবার চালের পেস্টের সাথে সবগুলো কচু দিয়ে দিলাম। উপর থেকে হলুদ, নুন আর কালো জিরে দিয়ে ভালো করে মেখে রাখবো 2 থেকে 3 মিনিট। এবার কাঁচা টমেটো, পাকা টমেটো সবগুলোকে একসাথে পেস্ট করে নেব, সাথে কিছুটা আদা দিয়ে। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসলো তখন এর মধ্যে আমি একটা একটা করে সবগুলো কচুকে দিয়ে দিলাম। এবার ভাজবো কিছু সময়। এবার ফোড়নে ব্যবহার করব শুকনো লঙ্কা, তেজপাতা, আদা। ভালো করে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মিষ্টি আলুগুলো। অল্প সময়ে আলুগুলোকেও ভেজে নেব। তারপর এই যে পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্ট, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে টমেটো পেস্টগুলোকে ভেজে এর মধ্যে মশলা দিয়ে দেব। যে মশলাগুলো আমরা সবসময় করে ব্যবহার করি সেই মশলাগুলোই দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে, ধনে সবগুলোকে একসাথে জলে ভিজিয়ে এই পেস্টের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছু সময়। তারপর ঝোল দিয়ে নুন দিয়ে যখন কষানো হয়ে যাবে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর তারপর উপর থেকে দিয়ে দেব কিছুটা কারি পাতা। আর রেডি হয়ে গেল আজকের এই কচু আলুর এই নতুন একটি রেসিপি।